চারটা পার্টে যাওয়ার আগে আমাদেরকে গ্রামার এবং ভোকাবুলারির দিকে নজর দেওয়া দরকার, কারণ গ্রামার এবং ভোকাবুলারি ঠিক না করলে আপনি যখন আগে থেকেই কোশ্চেনগুলো সলভ করতে যাবেন তখন দেখবেন যে আপনার অনেক গ্রামার ভোকাবুলারি ভুল হচ্ছে। ওকে, তো এই জন্য আমাদের যদি গ্রামারগুলো আগে থেকে ঠিক করেন তাহলে ভালো হয়। তো এখন কোশ্চেন হচ্ছে যে ভাই, গ্রামার বলতে কি সব গ্রামারই পড়তে হবে? না, সব গ্রামার দরকার নাই আইএলটিএস এর জন্য। স্পেসিফিক কিছু গ্রামার আছে যেই গ্রামারগুলো ডিরেক্টলি আপনার আইএলটিএস এর জন্য প্রয়োজন হবে। ওকে, এবং সেগুলো আমি এখানে রাখার চেষ্টা করছি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে টেন্সের ব্যবহার। আমি বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল রাখেন। টেন্সের মধ্যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। এই কয়েকটা টেন্স আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা রাইটিংয়ের জন্য হোক, স্পিকিংয়ের জন্য হোক, ইভেন আপনার পরবর্তীতে রিডিং এবং লিসনিংয়ের জন্য এগুলো গ্রামাটিক্যাল ইস্যুর ক্ষেত্রে ভালো মতো টেকনিক্যালি ব্যবহার করা যায়। এবং সেন্টেন্স ভ্যারাইটি, আপনাকে তো সেন্টেন্স লিখতে হবে, সেন্টেন্স বলতে হবে, সেন্টেন্স বুঝতে হবে। এক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ যেগুলো আমরা ভয়েস আকার চিনি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এইগুলো আসলে কিভাবে ফর্ম করা হয় বা এগুলো আপনাকে মানে আমরা এক্সামে যেগুলো দেখে আসছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কনভার্ট করে এরকম না, জাস্ট এগুলো ফর্ম হয় কিভাবে এবং একটা প্যাসিভ সেন্টেন্স কিভাবে লেখা যায় এইটা আপনাকে জানতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ ৩টা টাইপের সেন্টেন্স: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এইগুলো আপনাকে হচ্ছে ভালো করে জানতে হবে। বিশেষ করে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এই জিনিসটা যত আপনি ভালো করে দেখাইতে পারবেন, তত আপনার যে সেন্টেন্সটা লিখতেছেন, সেই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যেটা হয়, আমরা হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারি, খুঁটিনাটি তথ্য দিতে পারি। এবং আইএলটিএস এর জন্য এক্সামিনার সেই সকল সেন্টেন্স পছন্দ করে যে সকল সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে একটা কমপ্লিট আইডিয়া চলে আসে, একটা কমপ্লিট তথ্য চলে আসে। এই জন্য আপনার কমপ্লেক্স সেন্টেন্সটা পাশাপাশি কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ক্রিটিক্যাল জিনিস, ক্রিটিক্যাল বলতে মানে খুব ভুল হওয়ার মতো একটা জিনিস। আমি এবার আইএলটিএস প্রিপারেশনের জন্য এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে গেছি। জিনিসটা হচ্ছে সাবজেক্টের সাথে আপনার ভার্বের রিলেশন হয়ে ভার্বের সাথে এস বা ইয়েস হবে কিনা বা ভার্বের কোন ফর্ম হবে, এইটা হচ্ছে ডিপেন্ড করে। এবং এইটাই হচ্ছে আপনাকে শিখতে হবে, জানতে হবে ভালো করে। এখানে আর্টিকেল আছে, পাংচুয়েশন আছে। আপনারা ভাবতেছেন যে ভাই এখন আমাদের আর্টিকেল পাংচুয়েশন শিখতে হবে যেগুলো আমরা হাই স্কুল লেভেল থেকে শিখে আসতেছি। এক্স্যাক্টলি ভাই, এখানেও শিখতে হবে। বিশেষ করে আর্টিকেলের মধ্যে আপনার কখন আর্টিকেলটা হবে না, নো আর্টিকেল, এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল, অনেকে ভুল করে থাকে। হ্যাঁ, এবং এ অ্যান্ড দির ব্যবহারটা, পাংচুয়েশনের মধ্যেও আপনার পাংচুয়েশনের ক্ষেত্রে বিশেষ করে যে কমার ব্যবহারটা, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। পাশাপাশি আপনার সেমিকোলন, কোলন যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ভালো, সরি ব্যবহার না করতে চান, ইগনোর করে যান তাহলে ভালো, কিন্তু ব্যবহার যদি করতে চান তাহলে ঠিকঠাক জায়গায় রুলস মেনে ব্যবহার করতে হবে। ঠিক আছে? অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টর কি? ধরেন যে আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে একটা সেন্টেন্স লিখলেন, এখন ওই সেন্টেন্সটাকে রিলেট করে বা ওই সেন্টেন্সের সাথে কানেক্ট করে আপনি আরও সেন্টেন্স লিখতেছেন। সেক্ষেত্রে আপনি এই যে ফার্দার মোর, মোর ওভার, ইন এডিশন, এগুলো মনে করেন যে আপনার লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টরস। পাশাপাশি অ্যান্ড, বাট, অর, এগুলোর সঠিক ব্যবহারটা আপনাকে জানতে হবে। এবং রিলেটিভ অ্যান্ড কন্ডিশনাল ক্লজেস, রিলেটিভ ক্লজেস কোনটা? ধরেন যে রিলেটিভ ওয়ার্ডস যেগুলো আপনার হু, হু ইজ দ্যাট, এই টাইপের যে ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে কোথায় ব্যবহার করা হয় এবং ব্যবহার করলে সেন্টেন্সের মিনিং কোথায় গিয়ে দাঁড়ায়, এই ডাব্লিউ এইচ বা টি দিয়ে যে কোশ্চেনগুলো, দ্যাট, এগুলো আপনাকে জানতে হবে। এবং কন্ডিশনালের মধ্যে আপনার জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। কন্ডিশনাল ক্লজ কোনগুলো? আমরা সাধারণত বলি না যে যদি সরকার এই পলিসিটা নিত তাহলে আর এই সমস্যাটা আগে হইতো না। হ্যাঁ, এই যে যদি, একটা যদি দেখায় বর্তমানের সাথে অতীতের সাথে আমরা রিলেট করে কোনো একটা কথা বলি যে যদি এইটা করা হইতো তাহলে এইটা হইতো, এইগুলোই হচ্ছে কন্ডিশনের মাধ্যমে কথাগুলো বলা। এক্ষেত্রে 3টা কন্ডিশন আছে: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আপনার মেইন, এখান থেকে আপনি একটা জিনিসও বাদ দেবেন না। বাদ দিলে আপনার হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক হইতে পারে। আপনার আইএলটিএস যেটা হয়, এক্সামিনার আপনি ছোট ছোট গ্রামাটিক্যাল স্লিপ করলেন, তারা মেনে নিবে। কিন্তু আপনি যখন এই ছোট ছোট গ্রামাটিক্যাল স্লিপ করতেছেন বা ভুল করতেছেন, আপনি র্যান্ডমলি করে যাচ্ছেন অনেকগুলো, আপনি এরকম ছোট ছোট জিনিস ভুল করছেন, তখন এক্সামিনার মনে করে যে এই স্টুডেন্ট তোর গ্রামারই জানে না, তাহলে ও তো যেটা লিখছে হয়তো সেটা মুখস্থ করে লিখছে। আপনি ভালো কিছু লিখলে যদি গ্রামার বারবার ভুল করেন, আপনাকে সে ভালো ব্যান্ড স্কোর দেবে না। এই জন্য আপনার গ্রামাটিক্যাল ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গ্রামার দিয়েই আপনার হচ্ছে ইংলিশটা টিকে আছে বা তার বেসটা এখানে আছে। তো এগুলো আপনি কখনো মিস দেবেন না। এগুলো
অবশ্যই ভালো করে জানতে হবে, বিশেষ করে আইএলটিএস কনটেক্সটের উপরে। আরেকটা জিনিস বলে দিই, এগুলো যখন শিখবেন আপনাকে তো এক্সাম্পল অনুযায়ী শিখতে হবে, তাই না? তো এক্সাম্পলটা আপনি চেষ্টা করবেন যে আইএলটিএস এর সাথে যায় এরকম এক্সাম্পল। ধরেন যে আপনার স্পিকিং এর একটা সেন্টেন্স দিয়ে আপনি এক্সাম্পলটা নিয়ে আসলেন। রাইটিং টাস্ক 1 এর একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আপনি সেন্টেন্স দিয়ে হচ্ছে আপনি এক্সাম্পলটা নিলেন। এভাবে হচ্ছে আপনি এক্সাম্পল দিয়ে শিখলে আপনার যে শিখতেছেন শেখার জন্য আপনার আইএলটিএস এর সাথে কানেক্ট হয়, সেভাবে আপনি শিখতে পারেন। পাশাপাশি যারা একদম বেসিক লেভেলের আছেন, তারা এই ৩ টা জিনিস আগে করে তারপর এখানে যাইতে পারেন। পার্টস অফ স্পিচ, দেন নাউন, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডজেকশন আমরা আগে থেকে পড়ে আসছি। তো এগুলো শিখবেন, বিশেষ করে ভার্বের ডিটেইল জানবেন, প্রিপোজিশনের ডিটেইল জানবেন, জেন্ডার, নাম্বারস এবং সেন্টেন্স স্ট্রাকচারের বেসিক জানবেন। এগুলো হচ্ছে একদম বেসিক লেভেল থেকে। যারা একদম দুর্বল, দুর্বল বলতে আমি তাদেরকে দুর্বল বলব না, তার হয়তো আগে থেকে প্র্যাকটিসের অভাব আছে বা তারা আগে থেকে সেরকম শেখে নাই। তো তারা হচ্ছে এটা শুরু করে এখানে যাইতে পারেন। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে, "ভাই তাইলে এইটা আমরা কোথা থেকে শিখবো?" যেকোনো গ্রামার বুক থেকে আপনি শিখতে পারেন। যেকোনো গ্রামার বই থেকে জাস্ট একটু ডিটেইল জানার চেষ্টা করবে এবং সেটা আপনি আইএলটিএস কনটেক্সট থেকে। অ্যান্ড যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যান, এসওবিডি আইএলটিএস ইউটিউব চ্যানেল, কিন্তু আমাদের এই গ্রামার কোর্সটা কিন্তু একদম ফ্রিতে দেওয়া আছে। সম্ভবত ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে, এবং এগুলো নিয়ে আলোচনা করা আছে। আমি আমাদের ইউটিউব চ্যানেলটা রেফার করতেছি না সরাসরি। আপনি যেকোনো জায়গা থেকে শিখতে পারেন। তবে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একদম আইএলটিএস কনটেক্সটকে ফোকাস করে আমরা এগুলো হচ্ছে এক্সপ্লেইন করার চেষ্টা করছি। যাই হোক, আশা করি আপনার গ্রামার কোনগুলো শিখতে হবে এগুলো বুঝতে পারছেন।